আপনি করবেন ব্যবসা, রাষ্ট্রের হচ্ছে আপনার অধিকার। আমরা আপনার জনপ্রতিনিধি, এর মধ্যে আবার কোন বাহিনী? সব বাহিনীটাই চলবে না। কোনো অবৈধ শক্তির কাছে আত্মসমর্পণ করা যাবে না। মনে রাখবেন, দেশে যখন নির্বাচিত সরকার থাকে তখন এই রাজনৈতিক অস্থিরতা দূর হয়ে যায়। আপনারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নাগরিক, আপনাদের দায়িত্বটা বেশি। আমার দল এবং আমাকে আপনাদের পাশে রাখুন। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমরা আপনাদের অমর্যাদা করব না। আপনারা যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তারা তো জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছেন, এবং আপনারা সাকসেস হলে দেশ সাকসেস হয়। আপনারা সফল হলে রাজনীতিবিদরা সফল হয়, কারণ সবার আগে দেশ, আর দেশ থাকে অর্থনৈতিক সমৃদ্ধির উপর। সে ব্যাপারে আপনারা যার যার জায়গা থেকে অবস্থান রাখছেন, অবদান রাখছেন। আপনারা কোনো পরামর্শ যদি থাকে দেশের এই মুহূর্তে, এই নির্বাচনের আগ মুহূর্তে, অথবা দেশে একটা সংকট বিরাজ করছে সেই মুহূর্তে, রাজনীতি থেকে আপনারা কিভাবে দেখতে চান, আপনারা কোনো সমস্যা ফিল করছেন কিনা, সম্ভাবনা কি বলেন? সবাই সমস্যার কথা বলেন, আমি সমস্যার কথা শুনতে চাই না। কেন চাই না? সমস্যাগুলো আমরা কম বেশি জ্ঞাত। দেশ আমাদের সমস্যাকে অজানা। এই সমাজে ব্যবসা করতে গেলে কি সমস্যা আমাদের অজানা। রাজনীতিতে কি সমস্যা আমরা অজানা। আমলাতন্ত্রের যে দৌরাত্ম আমরা কি জানি না? জানি। সমস্যাটার কথা আমরা জানি। সবচেয়ে বড় সম্ভাবনার কথা বললে, যে এখানে একটা সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটাকে আরো আমরা যদি নার্সিং করি, অ্যাটেনশন দেই, সেই সম্ভাবনার সুফল জাতি পায়, দেশ পায়, রাজনীতি পায়। সেটা বললে ভালো হয়। সমস্যা এত আছে, তারপরও সমস্যা যেটা আছে, কেউ যদি, আমি ফর্মাল ভাবে চাচ্ছি না, কেউ যদি উদ্যোগী হয়ে একটু পরামর্শ দেন, আমরা তাকে মাইক দিয়ে দিই। তারপর আমি 2-4 মিনিটের মধ্যে আমার অভিপ্রায়টা কি সে বিষয়ে একটু জ্ঞাত করব। আপনার আসনের ব্যবসায়ীদেরকে চাঁদাবাজদের কাছ থেকে প্রোটেকশন দিয়া, চাঁদা বন্ধ করাইয়া যদি এদেরকে সুরক্ষা দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার 5 বছরে আপনি যতটুকু না পরিশ্রম করবেন তার বেশি পরিশ্রম এদেরকে দিয়ে করাইয়া আপনার এলাকার উন্নয়ন ঘটাইতে পারবেন। আমি আবেদন করব চাঁদাবাজি বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করবে। আমি ভালো ব্যবসায়ী, অর্থাৎ ব্যবসায়ী নীতি কোথায় দুর্বলতা আছে, রাষ্ট্র থেকে ঠিকমতো পৃষ্ঠপোষকতা হচ্ছে কিনা, ব্যবসায়ীরা রাষ্ট্র এবং সরকার থেকে পর্যাপ্ত ফ্যাসিলিটিস পাচ্ছে কিনা, কারণ তারা তো উদ্যোক্তারও কিছু ডিমান্ড আছে। উদ্যোক্তা সফল হওয়ার জন্য রাষ্ট্রেরও অনেক কিছু করণীয় আছে। সেই জায়গায় নীতিগতভাবে কোনো সমস্যা হচ্ছে কিনা আমার খুব জানা নেই, কারণ আমি ভালো ব্যবসায়ী। আমি আবারও বলছি, আমি রাজনীতিক। মানে যে কাজটার কোনো মূল্য নাই, যে কাজটার কোনো দাম নাই, যে শ্রম কেউ জিজ্ঞেস করে না, যে শ্রম কেউ স্বীকৃতি দেয় না, ওই কাজটা করে, এরকম একটা কাজ কেউ অ্যাপ্রিসিয়েট করে না। বাসায় যাবেন সকাল 7টা থেকে রাত 2টা পর্যন্ত মানুষের জন্য কাজ করে বাসায় যাবেন, বাসাও বলবে কি করে আসো, আড্ডাটা মেরে আসো, জীবনটাও গোছালে না, আমাদেরও খেয়াল রাখো না। মানে আপনার পরিবারও আপনাকে অ্যাটেনশন দিতে চায় না। এরকম একটা মূল্যহীন কাজ আমাদের করতে হয়। আপনারা গোছালো জীবন, স্মার্ট জীবন, ড্রেস আপ স্মার্ট, সবকিছু এতে স্মার্ট, স্কিন কেয়ারও আছেন, সবার স্কিনে চমৎকার গ্লো আছে স্কিনে, এগুলি কম বুঝি। যার ফলে আমি যেহেতু রাজনীতিক, আপনারা আমাকে কাজে লাগাতে পারেন। আপনার ব্যবসা প্রথমত হচ্ছে পলিসিতে কোথায় সোচ্চার হতে হবে, সেখানে আমার জোরালো ভূমিকা থাকবে, যদি আমি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই। আর হচ্ছে ব্যবসাটা যেখানে বসে করছেন সেখানে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, এটা আমি খুব ভালো পারি। কেউ অনৈতিক সুবিধা চায় কিনা, কেউ ব্যবসায় ভাগ বসাতে চায় কিনা, কেউ রাজনীতির নেমে এসে মানে আপনার কাছ থেকে চাচ্ছে কিনা, উৎকোচ চাচ্ছে কিনা, অথবা ধরেন সুবিধা চাচ্ছে কিনা, অবৈধভাবে চাপ প্রয়োগ করছে রাজনীতির নামে, ব্যবসা বাধা সৃষ্টি করছে, অথবা ধরেন আপনি উপার্জন করছেন তাকে ভাগ দিতে হবে, চাঁদা শব্দটার ব্যবহার করলাম না, এরকম আছে কিনা, সেটা যদি হয় আমাকে জানাবেন, তাৎক্ষণিক সমাধান। তাৎক্ষণিক। এটা রাজনীতিক নামে, আমার দলের নামে বা অন্য দলের নামে, অথবা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নামে আছে তো, অমক ভাই তার লোক দিতে হবে, আমাকে জানাবেন, দায়িত্ব আমার, এটা আমি পাই, এটা আমি বুঝি। অর্থাৎ আপনারা নিরাপদে ব্যবসা করবেন প্রতিষ্ঠানে বসে, সেখানে কোনো যন্ত্রণায় থাকবেন না, তাড়নায় থাকবেন না, ভীতিতে থাকবেন না, এবং উৎপাত বলতে যা বোঝায় হবে না। সেটা অর্থনৈতিক চাহিদা হতে পারে, অথবা বলতে পারে আপনার সাপ্লাইটা আমার দিতে হবে। আপনার কিছু মাল লাগে না, ধরেন আপনি একটা বিজনেস করেন, সেখানে কিছু সাপ্লাইয়ের মাল নেন, যার কাছ থেকে নেন মান ভালো, দামও কম, আর একজন যে বলছে আমি রাজনীতির অমুক লোক, আমার কাছে মাল দিতে হবে, এই ধরনের। এই জন্য বলছে উৎপাত।
কোনো উৎপাত থাকবে না। এত অসহায় মানুষরা বলবো যে ভাই অমক নেতা ও বড় ক্ষমতাবান ওর লোক, বা অমক বাহিনীর অমকের লোক, আমি কিছু করতে পারছি না, সরি বলার মধ্যে আমি নাই। বলবেন দায়িত্ব হয়, তাৎক্ষণিক সমাধান। দল করলে তো রাজনীতি নাই, তারপর মনে করে আমার পিঠের চামড়াও নাই, সহজ বুঝিয়ে। আবার কোন বাহিনী যদি হয়ে থাকে ওই বাহিনী বুঝবো আমি। আপনি করবেন ব্যবসা, রাষ্ট্রের হচ্ছে আপনার অধিকার, আমরা আপনার জনপ্রতিনিধি, এর মধ্যে আবার কোন বাহিনী? এসব বাহিনী টেনে চলবে না। মানুষ শান্তিতে থাকবে, স্বস্তিতে থাকবে, ন্যায্য সমাজ থাকবে, এখানে কোনো আতঙ্ক থাকবে না, নিরাপত্তা থাকবে। এগুলি আমি দায়িত্ব নিতে চাই। যেখানে সমস্যা আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে থেকে আপনাদের সহকারী হিসাবে বা সেবক হিসাবে ফাংশন করতে চাই। অর্থ, বিত্ত, লোভ, স্বার্থ এর কাছে সে প্রভুদ আমি কখনো আত্মসমর্পণ করে, এটা আমার চরিত্র না। অতএব আপনারা ন্যায্যতার সাথে থাকবেন, সেখানেই আমি আপনাদের সাথে ছায়ার মতো আছি, দায়িত্ব নিয়ে বলছি, ছায়ার মতো হতে হবে। কোনোদিন বলবো না আসতে দেরি হচ্ছে, কোনোদিন বলবো না ভাই অমুক কে ডিস্টার্ব করছো অমুক, আচ্ছা দেখেন একটু ম্যানেজ করে দেন, কি আর বলবো। এই যে কিছু নীতি কথা আছে, আমি এত নীতি কথা বুঝি না। যেটা প্রতিবাদ করার প্রতিবাদ করব, যেটা প্রতিরোধ করে সেটা প্রতিরোধ করব, আর যেখানে তখন পাটকেল দিতে হয় পাটকেল দেবে, সহজ। কারণ কোন অবৈধ শক্তির কাছে আত্মসমর্পণ করা যাবে না। আপনারা ব্যবসায়ীরা ভালো থাকলে, ফাংশন করলে রাষ্ট্র ফাংশন করে, অর্থনীতির চাকা সচল থাকে, সরকার পরিচালনা হয়, আপনাদের ভ্যাট ট্যাক্সের টাকা যেটা আপনারা দেন, অনুন্নয়ন ব্যয় মানে রাষ্ট্র ব্যবস্থাপনার যে ব্যয় আছে, ম্যান্ডেটরি ব্যয়, এটা লাগবেই। উন্নয়ন ব্যয় আপনি হয়তো বৈদেশিক সহায়তা নিচ্ছেন, ঋণ নিচ্ছেন, অথবা ধরেন আপনি ঘাটতি বাজেট থেকে অন্য অন্য জায়গা থেকে পূরণ করছেন, ঠিক আছে, কিন্তু অনুন্নয়ন ব্যয় কোনো উপায় নেই আপনার এই রাজস্ব খাত ছাড়া। 4 লাখ কোটি টাকার মতো রাজস্ব আসে, কোন রকম এখনো অনুন্নয়ন ব্যয়টা করা যায়, মানে বেতন ভাতা, ঋণের কিস্তি ইত্যাদি ইত্যাদি বলছে, সেটা আপনাদের কাছ থেকেই আসে। অর্থাৎ আপনারা ভালো থাকলে রাষ্ট্র ভালো থাকবে, আমরা ভালো থাকবো। এই জন্য আপনাদের প্রতি আমাদের দলের বিশেষ শ্রদ্ধা রয়েছে, সম্মান রয়েছে এবং অ্যাটেনশন আছে, মনোযোগ আছে। যার ফলে বিএনপি এবার যে 31 দফা দেখবেন, সেখানে ব্যবসা নিয়ে অনেকগুলি কথা বলেছেন, একজন শিক্ষার কথা বলেছেন। ব্যাপক পরিবর্তন আনছে বিএনপি শিক্ষায়। 1 টিচার 1 ট্যাব বলা হয়েছে, 1 টিচার 1 ট্যাব, মাল্টিমিডিয়া কেন্দ্রিক নির্ভর হবে ক্লাসরুম, শিক্ষাটা হবে হ্যাপিনেস, লার্নিং উইথ হ্যাপিনেস, এরকম কথা বলা হয়েছে। কারিগরি শিক্ষা ম্যান্ডেটরি, কিন্তু এসব আপনাকে শিখতেই হবে। আমরা আবার বলেছি যে না, আমরা নর্মাল এডুকেশন যেটা আছে এখানে ডাইভার্ট করতে চাই, কারিগরি শিক্ষা অথবা উচ্চতর গবেষণা শিক্ষা, দুইভাবে শিক্ষাকে আমরা ডাইভার্ট করতে চাই। অর্থাৎ কারিগরি শিক্ষার জন্য অনেক ব্যয়, এবং আপনারা কি জানেন যে জিডিপির প্রায় 5% বিএনপি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে রাখছে। তার মানে হচ্ছে স্টেট ব্যাংক পাওয়ার যেটা, সেটা আমরা অবশ্যই করতে হবে, দেশের জন্য করতে হবে, রেমিটেন্সের জন্য করতে হবে। স্কিল ম্যান পাওয়ার গেলে রেমিটেন্স এখন জানেন কত, 3 বিলিয়নের কাছাকাছি আসে, 3 বিলিয়ন, এটাকে 7-8 বিলিয়নে নেওয়া যায়। আমাদের রপ্তানিটা আর একটু যদি বেড়ে যায়, এখন 4.5 বিলিয়নের মতো রপ্তানি হয়, 4.5 বিলিয়ন আমি বলছি পার মান্থ। তো এটাকে ধরেন যদি আপনি 6-7 বিলিয়ন নেওয়া সম্ভব, কারণ আমরা শুধুমাত্র গার্মেন্টস নির্ভর হয়ে গিয়েছি। আমরা যদি চামড়া শিল্পটাকে করি, হিমায়িত খাদ্যটাকে যদি করতে পারি, মানে রপ্তানি বাণিজ্যের বহুমুখীকরণ যদি করা যায়, আর কিছু প্রতিবন্ধকতা দূর করতে পারলে এটা 7-8 বিলিয়ন হয়ে যায়। তো 8 বিলিয়ন যদি রপ্তানি আজ থেকে আসে, 6 বিলিয়ন যদি রেমিটেন্স থেকে 8 আসে 14 বিলিয়ন, আমার সর্বোচ্চ ইম্পোর্ট করতে হয় $8-8.5 বিলিয়ন, অর্থাৎ $6 বিলিয়ন আপনি প্রত্যেক মাসে সেভ করতে পারছেন। তো 6 বিলিয়ন হলে বছর শেষে $72 বিলিয়ন আপনার রিজার্ভ। 5 বছর দেশ কোথায়? অনেক সম্ভাবনা আমাদের আছে, কিন্তু আমাদের আর সেগুলি কাজে লাগাতে পারছি না। রাজনৈতিক অস্থিরতার কথা বলেছেন ওই ভাই, দেখতে নায়কের মতো, ইন্ডিয়ান নায়কের মতো। তিনি বলেছেন রাজনৈতিক অস্থিরতার কথা। হ্যাঁ, এত আমাদের দেশে আছে, ভেরি আনফরচুনেট। কিন্তু ব্যবসায়ী এবং আপনারা জনগণ যখন এবার ভোটে অংশ নিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করবেন, আর সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থাপনার যে পরিবর্তনটা হচ্ছে, যে সংস্কার হচ্ছে, ডেফিনেটলি অলওয়েজ আপনাদের কর্তৃক নির্বাচিত সরকার থাকবে। মনে রাখবেন, দেশে যখন নির্বাচিত সরকার থাকে তখন এই রাজনৈতিক অস্থিরতা দূর হয়ে যায়। মানুষ যখন রাষ্ট্রে ব্যবস্থাপনায় অংশ নেয় নির্বাচনের মাধ্যমে, নির্বাচন কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ, সেটা যখন নিশ্চিত হয় এবং নিয়মিত হয়,
তখনই দেখবেন রাজনৈতিক অস্থিরতা চলে গিয়েছে। যার ফলে যে প্রক্রিয়ায় আমি এগোচ্ছি, রাজনীতিতে গুণগত পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন, সেটা যেভাবে শুরু হতে চলেছে, আপনাদের সহযোগিতা থাকলে ডেফিনেটলি বাংলাদেশ একটা স্থিতিশীল রাষ্ট্র হবে, যেখানে ব্যবসা বাণিজ্য করে দেশের সমৃদ্ধি প্রবৃদ্ধি নিশ্চিত করা যাবে। সেখানে আমরা যাচ্ছি। আপনারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নাগরিক, আপনাদের দায়িত্বটা বেশি। দুটি দায়িত্ব, একটা হচ্ছে রাষ্ট্রের মালিক, কারণ আপনি নাগরিক, আরেকটা হচ্ছে আপনি ব্যবসায়ী, তার মানে হচ্ছে আপনি রাষ্ট্র নির্মাতা। খেয়াল করবেন, আপনি রাষ্ট্রের মালিক এবং রাষ্ট্র নির্মাতা, অর্থাৎ আপনার রোল কি? দুটি। আপনি সে ব্যাপারে মনোযোগী কিনা, আগ্রহী কিনা, কন্ট্রিবিউশন থাকছে কিনা, পার্টিসিপেট করছেন কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে করি এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জন্য এবং আমার জন্য আপনাদের বেশ কিছু করণীয় আছে। সেটা হচ্ছে নির্বাচিত করবার জন্য আপনি নিজে, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, সবাইকে উৎসাহিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। উদ্বুদ্ধ খালি কথায় না, কাজে। কাজ মানে হচ্ছে সবাইকে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে, এবং 12 তারিখে অবশ্যই যে কোনো মূল্যে কেন্দ্রে যেতে হবে। আপনি নিজেও মনে করতে পারেন, আর আজকে একটু বন্ধের দিন, ফিরিয়ে আছি, একটু ভালো এই কারো ব্রেকফাস্টের আয়োজন করো, করাটার পর একটু অলস লাগলো, আমি একজন না গেলেই বা কেউ, আমার কর্মচারীরা যাবে, বলে দিচ্ছি তো ওদের। এভাবে যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে নিজেকে বিরত না রাখি। এবারের নির্বাচন চ্যালেঞ্জিং ওখানে যে আপনি স্বতঃস্ফূর্তভাবে সবাইকে নিয়ে ভোট দিতে যাচ্ছেন কিনা। ভোট দিতে গেলে চ্যালেঞ্জ নাই, কারণ আগের নির্বাচনে প্রতিপক্ষ দেখা যেত, প্রতিযোগীকে দেখা যেত। এবার নির্বাচনে এমন প্রতিযোগী দেখা যায় না, গুপ্ত সুপ্ত। আরেক গ্রুপ আছে যারা পতিত, তারা আবার করছে বহুমুখী তৎপরতা। তারা কোন দিকে সুইং করবে কেউ জানে না, জাতি নিজেও জানে না যে কোন অবস্থান থেকে কন্ট্রিবিউশন করলে রাষ্ট্র উপকৃত হবে। জনগণ অনেক সময় বুঝতে পারছে না, তারা দ্বিধাগ্রস্ত আছে। এদেরকে জাগ্রত করা, রাইট ট্র্যাকে রাখা কিন্তু আপনাদের দায়িত্ব রয়েছে। আমার দল সেটা চাই আপনাদের কাছে, আমিও সেটা চাই আপনাদের কাছে। আমার দল এবং আমাকে আপনাদের পাশে রাখুন। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমরা আপনাদের অমর্যাদা করব না। আপনারা যারা ব্যবসায়ী, আপনারা যারা মানে রাষ্ট্র বিনির্মাণ করছেন প্রত্যক্ষ পরোক্ষ দুই ভাবে, তাদেরকে আমরা সম্মান করি, তাদের আমরা একটা সুযোগ করে দিতে চাই। তাদের নিরাপত্তা এবং ব্যবসাকে প্রসারিত করবার জন্য রাষ্ট্রের থেকে, সরকারের থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার, অবশ্যই বিএনপি নেবে। আর বিএনপি যদি কখনো নিতে সেখানে দ্বিধা করে, ডেফিনেটলি আমার প্রতিনিধিত্ব করার যদি সুযোগ হয় আপনাদের, আমার এই ভয়েস সেখানে সোচ্চার থাকবে, সোচ্চার থাকবে। আর আমি যদি এই বিষয়ে কম বুঝি লোকদের সুবিধা আছে, ব্যবসা আমি কম বুঝি। কি সুবিধা বলেন তো? যা বোঝাবেন তাই বুঝবো। অর্থাৎ ভালো যা বোঝাবেন সেটা আমার জন্য কাজ করবে, আপনাদের জন্য কাজ করবে। আর আমি যদি আপনাদের চেয়ে বেশি বুঝতাম, তাহলে না, এটা হবে না, এটা ত্রুটি আছে, এটা ঝামেলা আছে, কারণ ওখানে আমার স্বার্থ আছে। তো ব্যবসায় যদি আমার স্বার্থ নাই, আপনাদের স্বার্থই আমার স্বার্থ। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি, আপনারা সমৃদ্ধ হলে আমি পুলকিত হই। যার ফলে আশা করছি সবাই মিলে আমরা একটা জায়গায় যেতে পারবো। আপনার ইলেকশন, আপনারা আমার দলকে এবং আমাকে পাশে থেকে ধন্য করুন। আপনারা যে দায়িত্ব দেবেন তার অমর্যাদা করবো না। 12ই ফেব্রুয়ারি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যাচ্ছে এবারকার নির্বাচনে। নির্বাচনটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।